একদম বাজার থেকে টাটকা চিংড়ি কিনে আনা হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম টাটকা মোচা চিংড়ি। কিছু কিছু এতে দেখবেন ডিম হয়ে গেছে, একদম জ্যান্ত। এই যে আমার মা একটু থাকো, কাটছে। টোটাল এদিকে দুটো, এদিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আর এই একটা, মোটামুটি 3 3 6 9 পিস চিংড়ি আছে, একদম বড় বড় সাইজের, বিগ সাইজের। ওফ, চিংড়িগুলো দারুণ। এই যে চিংড়ির যে মাথাগুলো, এই যে সুরগুলো দেখতে পাচ্ছেন, এই সুরগুলো অবশ্যই বাদ দিতে হবে, এবং ওর মধ্যে থাকা আরো কিছু এই যে জিনিসগুলো বাদ দেওয়া হচ্ছে, এগুলো অবশ্যই বাদ দিতে হবে। আপনারা যারা চিংড়ির মালাইকারি করবেন, যারা বাড়িতে মোটামুটি ভেবে নিয়েছেন যে বাড়িতে এনে ছাড়াবেন, তারা এই জিনিসটা ভালোভাবে ফলো করবেন, কোনগুলো বাদ দিতে হবে। এই যে যেভাবে ছাড়াচ্ছে, ঠিক এইভাবে আপনাদেরকে ছাড়িয়ে নিতে হবে প্রতিটা জিনিস। হয়ে গেল, প্রতিটা চিংড়ি সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এইভাবে আপনাদেরকে প্রতিটা চিংড়ি ছাড়িয়ে নিতে হবে। এইভাবে নারকেল ভাঙা চলছে। হাই বন্ধুরা, এই যে নারকেল কোড়া হচ্ছে, একদম নারকেল মিহি মিহি হয়ে গেছে। আমরা এইভাবে করে নেবেন। খুব সুন্দর মিষ্টি নারকেল। আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা, স্টে টিউন দেখতে থাকুন। তাই নারকেলগুলো চলছে। নারকেলগুলো কেমন এইভাবে করে নিতে হবে না, কষ্ট কাজ, এটা ধৈর্য সহকারে করতে হয়। দারুণ চলছে নারকেলটা, হয়ে গিয়েছে ওরা, দেখো একটু ভালো করে, একদম এইভাবে শেষ অবধি করে নিতে হবে। আপনারাও চেষ্টা করবেন। এতগুলি সর্ষে নিলাম, এবার এই কটি বাদাম নিচ্ছি, জল নিয়ে পিষে দিলাম। এবার বাটা হচ্ছে একদম সর্ষে, একটু জল আর একটু বাদাম নিয়ে শিলের মধ্যে একদম বাটা চলছে। এইভাবে পেশাই করে নিতে হবে। আমি একটু ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে, ভালোভাবে বুঝতে পারেন কতটা মিহির প্রয়োজন এই সর্ষের বাদাম। আমরা সাদা সর্ষেটা ইউজ করেছি এর মধ্যে।
একদম মিহি করে এভাবে বা প্রতিটা জিনিস পেশাই করে নিতে হবে, এবং এটা অনেকটা পরিমাণে দরকার, কারণ অনেকগুলি চিংড়ি আছে, সেটার জন্য অনেকটাই পরিমাণে করে নিতে হয়েছে। কারণ পরিমাণ মতো না করলে এর টেস্টটাই আসবে না। আমরা এটাকে মিক্সিতেও করে নিতে পারেন, আর বাদামের জায়গায় আমরা কাজু বাদামও ইউজ করতে পারেন। আমরা অন্যান্য ভিডিওতে কাজু বাদাম ইউজ করেছি, এটা একটু অন্যভাবে দেখে স্বাদটাকে দেখতে চাইলাম যে এই চীনা বাদামে কেমনটা লাগে। কয়েকটি রসুন নিলাম, আর আধখানা পেঁয়াজ নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। বলো, শিলে বাটতে থাকছি। যে ভালোভাবে বলো। ভিডিও বলা যায় না, আমরা জানি কি এবার মশলাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। প্রতিটা পাতা এইভাবে ভালো করে জলে সুন্দরভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। এইভাবে প্রতিটা পাতা, বেশ বড় বড় পাতা আছে, সুন্দর লাউ পাতা একদম। এইভাবে আপনারাও বড় বড় পাতা থেকে কিনে আনবেন। আমাদের গাছ নেই, তাই কিনে আনতে হয়েছে। গ্রামের দিকে ম্যাক্সিমাম লোকের বাড়িতে এই লাউ গাছ চাষ করা হয়ে থাকে। তারা বাড়িতে নিজেদের গাছে পাতা নিয়ে এইভাবে ভিডিও করবেন বা খাবেন, খেতে থাকবেন। ঠিক গুনে গুনে 9 পিস পাতা নেওয়া হয়েছে, যেহেতু আমাদের 9 পিস চিংড়ি আছে, প্রতিটা চিংড়ির জন্য একটি করে পাতা নেওয়া হয়েছে। পাতা ধোয়া কমপ্লিট। নারকেল নিয়ে নিচ্ছি এইটুকু, অল্পটুকু। এটাকে বাটা হবে নাকি মা? হ্যাঁ, বাটতে শুরু করে দিয়েছে আমার মা। হয়ে গেছে। নারকেল বাটা প্রায় কমপ্লিট। ওই পরিমাণ লবণ নেওয়া হয়েছে, এবার এর সঙ্গে মেশানো হবে। এটা হচ্ছে সর্ষে পোস্ত বাটাটা, তাই তো? এবার একটু কাঁচা সর্ষের তেল নিচ্ছি। শুধুমাত্র সর্ষে বাটা, সরি ভুল হয়ে গেছে, মাফ করবেন। শুধু সর্ষে, আর এতটা পরিমাণ তেল নেওয়া হয়েছে, ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। এই নারকেল বাটা, আর এই নারকেল বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব একসঙ্গে মিক্স করে নেওয়া হচ্ছে সর্ষের তেল দিয়ে। আর কি তেল দিতে হবে না? এটুকু তেলে হয়ে যাবে। এটা হয়ে যাবে। এবার কড়াইতে তেল দিচ্ছি। ঠিক একটি করে চিংড়ি হাতে করে তুলে নেওয়া হয়েছে, ও একটি করে পাতা। আচ্ছা, ওই আমার একটা কথা বলি, ওই খোলা খোলা চিংড়ি খোলা বাকি ছিল আমাদের। চিংড়িটা তখন কেটে নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু খোলাগুলো ছাড়ানো হয়নি, তাই প্রতিটা খোলা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু চিংড়িটা এটা পাতুরির মতো করা হচ্ছে, তো সেই জন্য এই খোলা ছাড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমরা একটু ভুলে গিয়েছিলাম, তাই আগে করা হয়নি, তাই পরে করে নেওয়া হচ্ছে। এটা একদম ডিম 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 ভর্তি চিংড়ি, এটারও খোলা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এইভাবে এইভাবে প্রত্যেক কটা চিংড়ির খোলাটা ছাড়িয়ে নিতে হবে, যেটা খোলস বলে সাধারণত, না হলে ভালো লাগবে। আসলে এই খোলা ছাড়ানোর বিষয়টা একটু মাথায় আইডিয়া আসলো যে খোলাটা ছাড়িয়ে নিলে হয়তো চিংড়ির টেস্টটা বেশি হবে। তবে আমরা একটি চিংড়ি যেটাকে খোলা ছাড়ানো হয়নি, এটা এভাবেই মুড়েই
কড়াতে দেওয়া হবে, আর বাকিগুলো চিংড়িগুলো খোলা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখা যাক কোনটা টেস্ট বেশি, তার রিভিউ আপনাদেরকে নিশ্চয়ই দেবো, আপনারা দেখতে থাকুন। সব কটা চিংড়ির প্রায় খোলা ছাড়ানো কমপ্লিট। এবারে এর প্রিপারেশনের ম্যারিনেশনের পালা। এইবারে সব মশলাটাকে, যেটা খোলা ছাড়ানো হয়নি চিংড়িটার মধ্যে, মশলাটাকে দিয়ে দেওয়া হলো। একটি কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এবার সামান্য পরিমাণে একটু তেল দেওয়া হবে ওর মধ্যে। এক ফোঁটা তেল দেওয়া হচ্ছে, সর্ষের তেল, ঘানি থেকে ভাঙিয়ে আনা। ব্যাস, দারুণ। এইভাবে সুন্দরভাবে পার্ট বাই পার্ট প্রত্যেকটা মুড়ে নেওয়া হচ্ছে। এইভাবে প্যাকিং টাইপের করে নিতে হবে। ইয়ে দে, এবারে সুতো দিয়ে এইভাবে বেঁধে নেওয়া হচ্ছে, যাতে খুলে না যায় কোনোভাবে, সেটা খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে। খুলে গেলে মশলাটা বেরিয়ে আসবে। একদম এইভাবে আপনারাও প্যাকিং করে নেবেন। এটা কমপ্লিট একদম। বাকিগুলো রেডি করা হবে, তারও ভিডিও দেখাচ্ছি আমাদের। বাকি চিংড়িগুলো যেগুলো ছাড়ানো ছিল সেগুলো দিয়ে করে নেওয়া হচ্ছে। একটুখানি সর্ষে তেল দেওয়া হচ্ছে। ব্যাস, খুব সুন্দরভাবে এবারে বরাবরই পাতা সব গাছের পাতা তো একটু পাতাগুলো ছিদ্র হয়ে গিয়েছিল, তা সেটাকে খুব কায়দা করে নিয়ে মুড়ে নেওয়া হচ্ছে। সব চিংড়িগুলো রেডি, একদম কলম, একদমই লাউ পাতা দিয়ে মোড়াই প্যাকিং হয়ে গেছে। এদিকে কড়াই ভাপানোর জন্য দেওয়া হবে। কীভাবে করে না। কড়ার মধ্যে তেল দিয়ে দেওয়া হচ্ছে। কড়াই তেলটা একটু চারিদিকে ভালো খেতে হবে, মন্দও খেতে হবে। নাড়িয়ে নেওয়া হচ্ছে, গরম হয়ে যেতে এইভাবে সুন্দরভাবে গন্ধটাও উঠেছে, তেলের গন্ধটা। আর তেলের গন্ধটা কিছুটা উঠেছে না? সুস্বাদু। কড়াই দিয়ে দিলাম। নুন একটু দিয়ে দেওয়া হলো, নুন দিয়ে আরো ভালো করে নাড়ানো। একটা করে বসে এবার তেলটা গরম হয়ে যেতে এক এক করে মাছগুলো, চিংড়িগুলো, তেলটা গরম হয়ে যেতেই এক এক করে চিংড়িগুলো কড়ার মধ্যে গরম তেলে ছেড়ে দেওয়া হচ্ছে।
ভাজা শুরু করতে হবে। তো হালকা, যেহেতু লাউ পাতা একটু হালকা ভাজা ভাজা করতে হবে। এইভাবে একটা করে সব দিকটা তুলে ভাজা যায়। এইভাবে বাকি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে, সবগুলোই তাই কড়াতে দিয়ে দেওয়া হয়েছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেওয়া হয়েছে। আবারও মাছ হলে এত সুন্দর হবে না। উল্টে পাল্টে দিতে হবে। তেলের মধ্যে যাতে প্রতিটা জিনিস, প্রতিটা পাতা, প্রতিটা পাতাকে একবার করে উল্টে পাল্টে এইভাবে ভাপিয়ে নিতে হবে কিছুক্ষণ। দেখাচ্ছি বাকি যে নারকেলের একটু দুধ মতো ছিল সেটাও দিয়ে দেওয়া হচ্ছে। এরপর এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এবার এবার এটাকে ঢেকে দেওয়া হবে, আবারও ঢেকে দেওয়া হবে। বেশ ভালোভাবে নারকেলের দুধ দিয়ে ফুটতে শুরু করেছে। টেস্টটা কিন্তু খুব ভালো হবে। তো আমি জানি না। দাঁড়া। অলরেডি ভাজা হয়ে গেছে প্রায়। দেখো কি একটু জাল দিতে না, এইটা খুব দেরি, এছাড়া জাল দিতে এগুলো প্রায় ঢেকে গেছে। প্রায় এটা মাছগুলো বলছিলে এবার কমপ্লিট, সব চিংড়ি মাছগুলো এবার কমপ্লিট। এটা এটা না ধরে নিয়ে চলে যায় একবার। এবারে নামিয়ে নেওয়ার পালা। মা কমপ্লিট সব। রেডি। এবারে নামিয়ে রাখা হয়েছে। এবারে আমাদের পরিবেশ প্লেটে যাওয়ার পালা, মানে আমাদের পেটে যাবে, আমরা খাবো এবারে। এবারে দেখতে থাকুন কেমন ভাবে, কেমন কি টেস্ট হলো, নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। এক কথায় অসাধারণ রেসিপি, কোনো কথা হবে না। সত্যি কথা বলতে গেলে মুখে এক স্বর্গীয় অনুভূতির স্বাদ পাওয়া যাবে। আপনারাও যারা এই রেসিপিটা বানাতে চাইবেন তারাও এই ধরনের বা একদম সেম প্রসেসে, একই ধরনের প্রসেসে রান্নাটা করবেন, যাতে আপনাদের খেতে খুব ভালো লাগে। আমি একদম 100% শিওর যেটা আপনাদের খেতে খুব ভালো লাগবে, কোনো কথা হবে না। এবং রান্নাটা সত্যি কথা বলতে খুব সিম্পল রেসিপি দিয়ে, কোনো মানে যারা মানে রেগুলার রান্না করেন না তারাও ভালোভাবে রান্না করতে পারবেন। আশা করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও আমাদের চ্যানেলটিকে মানে সাপোর্ট করুন। আমরা যারা ভিডিও বানাচ্ছি আরও যাতে ভালোভাবে ভিডিও বানাতে পারি, তার জন্য আপনারা আমাদের একান্ত মানে সাপোর্ট করা খুব দরকার, একান্তভাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।